শিলাছড়ি অপহরণ কাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। উদ্ধার অপহৃত ইঞ্জিনিয়ার সহ ফ্লোরম্যান। পুলিশের দাবি দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শিলাছড়ি থানার অন্তর্গত আইলমারা এলাকায় ইন্ডিয়া অয়েলের তত্ত্বাবধানে একটি ড্রিলিং সেন্টার রয়েছে। শনিবার সংশ্লিষ্ট ড্রিলিং সেন্টারে আচমকা দুটি 4 চাকার গাড়ি নিয়ে হানা দেয় একদল লোক এবং ফিল্মি কায়দায় সেই ড্রিলিং সেন্টারের কর্তব্যরত ইঞ্জিনিয়ার ভুবন চন্দ্র যোশী এবং ফ্লোরম্যান অমিত কুমারকে অপহরণ করে নিয়ে যায়। শুনুন ঘটনার বৃত্তান্ত এসডিপিও গমনজয় রিয়াংয়ের মুখ থেকে। গতকাল দেবতাপুর আমাদের ড্রিলিং সেন্টার, এখানে ওএনজিসি ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটা ড্রিলিং সেন্টার আছে, এটা শিলাছড়ি থানা এলাকা। গতকালকে 8:30 পরে নাগাদ দুইজন লোকের জবরদস্তি দুইটা গাড়ি নিয়ে হঠাৎ করে আচানক একটা জিপ কমান্ডার গাড়ি আর একটা পিকআপ গাড়ি জোর জবরদস্তি, একজন এসে ইঞ্জিনিয়ার আর একজন এসে ফ্লোরম্যান, ওনাদেরকে উঠিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে। 9টা 9:30 নাগাদ আমার ওসি শিলাছড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি ওনাকে বলি যে ডিউটি যাওয়ার জন্য, যেখানে কথা সঙ্গে সঙ্গে গেছেন। এসডিপিও গমনজয় রিয়াংয়ের দাবি, অপহরণ কাণ্ডের অব্যবহিত পরেই পুলিশি তৎপরতায় অপহৃতদের বাইখোরা থানা এলাকায় ছেড়ে দিয়ে যেতে বাধ্য হয় অপহরণকারীরা। সেই সাথে এই পুলিশ কর্তার দাবি, এই ঘটনার সাথে উগ্রপন্থার কোনো বিষয় নেই। দুষ্কৃতীরা সম্পূর্ণ ঘটনাটি সংঘটিত করেছে। পুলিশ এই ঘটনায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। যখন তারা নেওয়ার আর রাস্তা নেই, যেহেতু গাড়ি দিয়ে, তাদেরকে প্রায় একটা নাগাদ বাইখোরা বাজারের কাছাকাছি পুলিশের টহলরত আসছিল। পুলিশকে দেখে ওই দুজনকে রেখে তারা পালিয়েছে এবং উদ্ধার হয়। যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে আমার শিলাছড়ি থানাতে আজকে নিয়ে আসে, আমিও আসি। আমি এখন ডিউটিতে যাব। একটা কেস এসেছে, আর কেস নাম্বার 3/2026 শিলাছড়ি থানা, এটা বিএনএস আমরা নিয়েছি। তাদের নাম হচ্ছে ভুবন চন্দ্র যোশী, উনি ইঞ্জিনিয়ার, আর অমিত কুমার উনি ফ্লোরম্যান। এবং যেটা আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যেটা অনেক জায়গাতে উগ্রপন্থী দ্বারা কিডন্যাপ হয়েছে, এটা আমি একটু রেকটিফাই করতে চাই। এই ঘটনার সঙ্গে কোনো উগ্রপন্থী যোগসাধ বা জড়িত নেই। এটা টোটালি মিসক্রিয়েট। এটা আমরা দেখতেছি। আমরা ওয়ার্ক আউট করার জন্য চেষ্টা করছি যে এটার সঙ্গে কে ইনভলভ থাকতে পারে। যেহেতু একটা কেস এসে তদন্ত চলবে, ওসি হিমসেলফ তদন্ত করবে। আমরা যৌথ একটা টিম তৈরি করতেছি। আমি নিজেই থাকবো, ওসি কর্মক থাকবে, ওসি শিলাছড়ি থাকবে। আমরা যৌথভাবে একটা টিম তৈরি করে ইনভেস্টিগেশন শুরু করছি। দেখার বিষয় হচ্ছে, যেটা বলার, আমার কর্মক থানা এলাকা 2014 পরে কোনো উগ্রপন্থীর ঘটনা নেই বা উগ্রপন্থী নেই। এটা একদম 100% আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। এটা কোনো উগ্রপন্থী ঘটনা নয়। এটা আমরা দেখছি কি কারণে হতে পারে, কিন্তু এটা কনফার্ম মিসক্রিয়েন্ট দ্বারা এটা সংগঠিত হয়েছে, অপহরণ হয়েছে। ধন্যবাদ। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই জননিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাছাড়া সচেতন মহলের বক্তব্য, পুলিশের দাবি অনুযায়ী নিরাপত্তার চাদর থাকা সত্ত্বেও কিভাবে অপহরণের মতো ঘটনা ঘটলো? পুলিশ কি তাহলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? এই যদি হয় রাজ্য পুলিশের জননিরাপত্তা প্রদানের হাল, তাহলে মানুষ যাবে কোথায়? দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ দুষ্কৃতীদের টিকির নাগালও পায়নি। তবে জানা গেছে, পুলিশ অপহরণ কাণ্ডের ঘটনায় ময়দানে নেমে সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম লিপিবদ্ধ করেছে। তাছাড়াও পুলিশের বক্তব্য, সংশ্লিষ্ট ড্রিলিং সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট সিসি ক্যামেরার ছবি অস্পষ্ট। অপহরণ কাণ্ডে ব্যবহৃত দুটি গাড়ির নম্বর বোঝা যাচ্ছে না। তবে এই বিষয়ে বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত, সংশ্লিষ্ট সিসি ক্যামেরার ফুটেজগুলি ফরেন্সিক ল্যাবে পাঠালেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার কথা।
এখন দেখার সংশ্লিষ্ট অপহরণ কাণ্ডের ঘটনায় পুলিশ কতখানি কি করতে পারে। তবে এডিসি ভোটের প্রাক্কালে এখানে অপহরণ কাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।